হ্যালো এভরিওয়ান, আমি রিয়া চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ডেইলি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। সব কিছু ভুলে যেটুকু ভালো থাকা যায় আর কি। ভালো তো থাকতেই হবে, না হলে কি একটা মানুষ বাঁচতে পারে বলো তো? সব কষ্ট দুঃখ মনে তো থাকবেই, তবুও এই হাসি মুখ নিয়ে আমাদের চলতে হবে, বাঁচতে হবে। প্রকৃতির নিয়ম অনুযায়ী চাঁদ সূর্য যেমন প্রতিদিন ওঠে, তেমনি আমাদেরকেও এই নিয়ম অনুযায়ী বিধাতার যেভাবে আমাদের চালনা করবে সেভাবেই আমাদের চলতে হবে। তো সেরকমভাবেই নতুন আরও একটা দিন শুরু করছি, আর তোমাদের সঙ্গে সেই দিনটা কি করছি না করছি সেইগুলোও শেয়ার করছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। সকালের সব কাজ তো কমপ্লিট করে নিয়েছি, এখন দুপুর হয়ে গেছে, আর আমাদের বাড়িতে এসেছে আমার একটা জামাইবাবু। তো জামাইবাবু বলেছে আম মাখা খাবে, তাই কাকা আম পেড়ে দিল, আর আমি আর একটা বোন মিলে চলে এসেছি আম কুড়াতে আমতলায়। তো আম কুড়িয়ে নিয়ে বাড়ি যাচ্ছি। দেখো আমগুলো কত সুন্দর লাগছে, আর জামাইবাবু বলেছে খুব ঝাল আর টক করে মাখাতে, চিনি এক ফোঁটাও দিতে না। জামাইবাবুটা আলাদা করে মাখিয়েছিলাম, চিনি এক ফোঁটাও দিইনি। জামাইবাবুকে দিয়ে তারপরে আমরা চিনি দিয়ে খেয়েছি। কিছু মাখা হলে না চিনি না দিলে একদমই ভালো লাগে না। তো আমরা দুই বোন মিলে বসে পড়েছি আম মাখানোর জন্য। সবাই মিলে আম মাখা খেতে খুব মজা লাগে, তাই আমরা কিছু মাখা খেলে সবাই মিলে খাই। একা একা একদমই খেতে পারি না, ভালোই লাগে না খেতে। আমাদের তো 3 দিন হয়ে গেল আম মাখা খেলাম। তোমরা কদিন খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আজকে না রান্না করার সময় কোনো ভিডিওই করিনি, কারণ এতটা দেরি হয়ে গেছিল না রান্না করতে করতে, ভিডিও করার টাইমই হয়নি আমার। আসলে রাতে অনেকটা লেট হয়ে যায়, ঘুমাতে ঘুমাতে ফোন দেখতে দেখতে না কখন রাত হয়ে যায় টেরই পাই না। তারপর ঘুমাই, আর সকালবেলা উঠতে পারি না, জাগতেই পারি না, কখন 7টা বেজে যায়। আর তাছাড়া কদিন ধরে এতটা ঠান্ডা পড়েছে, ঘুমটা খুব ভালো হয়। আর দেখো আম মাখা খেয়ে রিয়াকশান দিচ্ছে দিদি, খুব টক, সত্যি টক ছিল। এতটা চিনি দিয়েছি তাও টকটা যেন যাচ্ছিলই না, কিন্তু সবাই মিলে খাচ্ছিলাম, বেশ মজা লাগছিল। আর জামাইবাবুকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলছে ভালো হয়নি। ভালো হলেও জামাইবাবুর কাছে ভালো হয়নি, বলছে আরও ঝাল দিতে হতো। সত্যি আমরা ঝালটা একটু কম খাই, আমাদের তুলনায় জামাইবাবু অনেকটা বেশি ঝাল খায়। জামাইবাবু যত ঝাল খেতে পারে আমরা অত পারি না, তাই জামাইবাবুর হয়তো একটু কম হয়ে গেছিলো, কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি হয়ে গেছিলো। তারপর আম মাখা খেয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছেও নিয়েছি। তারপর রান্নাঘর লেপতে চলে এসেছি। কালকে শনিবার, আর সকাল সকাল উঠে এই লেপতে গেলে অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে করতে, এর জন্য কালকের কাজ আজকেই আমি সেরে রাখি। তারপর স্নান টান করে সব বোনগুলো মিলে চলে গেছিলাম বিকেলবেলা হাঁটতে একটু রাস্তা দিয়ে। অনেক দিন ধরেই হাঁটা হয় না, আর প্রতিদিন পড়ানো থাকে তাই হাঁটতেও পারি না। আজকে ছুটি আছে, দেখো আমার ছাত্রও চলে এসেছে রাস্তা দিয়ে হাঁটতে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম, তার সঙ্গে আমার ছাত্রও ছিল। এখন দেখো আমাদের রাস্তাটা, গ্রামের পরিবেশ, তোমাদের সব কিছুই শেয়ার করছি। বিকেলবেলায় সব গ্রামের ছেলেরা খেলছে, আর আমরা একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি। আমরা যাব ছোট্ট একটা ব্রিজ আমাদের এখানে আছে, আর ওখানে খুব সুন্দর জায়গা, বসে থাকে অনেকে, আর আমরাও সেখানেই যাব। তো এখানে দেখো সেলফি তুলছে আমাকে বাদ দিয়ে। গ্রামের বিকেলটা না একটু বেশি সৌন্দর্য মনে হয়, ধান ক্ষেত পুকুর সব মিলে একটা আলাদাই সৌন্দর্য। দেখো কত সুন্দর লাগছে, এখানে ধানগুলো একদম ফুলে উঠে, আর কদিন পরেই একদম পেকে যাবে ধান, তারপরে কেটে নেবে। দেখো চলে এসেছি আমাদের সেই সুন্দর জায়গায়, এসে আমরা বসেও পড়েছি। আর দেখো এত সুন্দর একটা জায়গা, এখানে ভিউটা খুব সুন্দর। তো আমরা সবাই মিলে এসেছি, আমরা একটু গল্প করি, আড্ডা দিই, তারপর বাড়ি চলে যাব। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।